তো আবারও চলে আসলাম নতুন রান্নার ব্লগ নিয়ে। কি রান্না করব আর কি গল্প করব ওইটাই আপনাদের শেয়ার করতেছি। তো এই যে দেখেন, চুলায় তো তরকারি বসাই দিছি। এটা আছে মানে বিখ্যাত নোয়াখালীর এই যে মরিচ খোলা, সাথে মাছ আছে। এই খাবারটা আমার একটা খাবার বানাবো আমার মেয়ের জন্য। এটা আমাদের দেশে খাই, মানে নোয়াখালীর দেশ। আর এই যে চুলায় বসাই দিছি, পেঁয়াজ আদা রসুন এগুলো আগে ভাজা নেই, হলুদ দিয়া দিতেছি, এখন দিব মরিচ। এটা হচ্ছে খাবারটার নাম হচ্ছে আমাদের দেশে বলে খোলা, মরিচ খোলা, মাছের উপরে মরিচ খোলা। আর দিব লবণ, এখানে হচ্ছে লবণ। এখন আগে একটু পানি দিয়ে দেই, একটু পানি দিয়ে দিছি। পানিটা একটু কমলেই এই যে মাছ দিয়ে দিব। এই যে দেখেন কষানো হয়ে গেছে। এখন এই যে দেখেন মাছ দিয়ে দিচ্ছি। মাছটা আমি হলুদ আর মরিচ দিয়ে আগে একটু মাখায় রাখছি যেন লবণ ঢুকে। আগে কষায় লই। তো এর মধ্যে আরেকটা দিমু শুকনা মরিচ আর হচ্ছে রসুন, ঝাল ঝাল আজকে। এটাই আমাদের দেশে বলে মরিচ খোলা মাছ দিয়ে। দেখছেন এগুলো একদম কষায় ফেলছি। কারণ এই যে এইখানে ওই যে কইলাম না মরিচ আর লাল মরিচ আর হচ্ছে রসুন বেশি করে দিছি। এখন এগুলো দিব একসাথে। দেখেন আরে বাবা আমি তো ভিডিও বানাইতেছি, চুপ। এখানে মাছের মধ্যে এই যে কি জানি বলে মরিচ গুলা, এই যে এটা দিয়ে দিন। তারপর থেকে আমার মেয়ে তো একদম তার প্রেমে পড়ে গেছে, মানে আমার মামি হয়, ওই মামির প্রেমে। ওনার সব কিছুই আমার মেয়ের ভালো লাগে, আমার মেয়ের, আমার ছেলের, ওনার সব কিছু ভালো লাগে। এই যে দেখেন এই মাছের মরিচ খোলাটা এত মজা। আমাদের দেশে একজন আমাদের বানায় খাওয়ায়। আগে তো আমার নানু খাওয়াইতো, ইদানিং আমাদের একটা মামি আছে, এই আমাদের মামি হয়, উনি যে আমার মেয়েকে মানে বানায় খাওয়াইছে। এই যে দেখেন আল্লাহর নেয়ামত, রান্না করে ফেলেছি সেই খাবার। এই দেখেন এই খাবারটা আপনারা খেয়ে দেখবেন রান্না করে। আমাদের দেশে এটা সেই খাবার, মানে অল্প কিছু তরকারি না হলেই এই একটু মরিচ খোলা বানিয়ে দিলে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফিজ।